পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ ও জুলাই গণহত্যার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে অনলাইনে দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সারা দেশে নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজধানীর ধোলাইপাড় ও মিরপুরে বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে অগ্নিসংযোগ করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মিরপুর, শান্তিনগর, মৌচাক, কারওয়ানবাজার, টিএসসি সহ বেশ কিছু এলাকায়। আর মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল। তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় আটক করা হয় ২ জনকে। সাধারণ মানুষ প্রত্যেকের সেন্স থেকে তার আগুনটা নিভানোর জন্য চেষ্টা করবে বা কয়েকজনকে ডাকবে, কিন্তু তারা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য কোনো প্রচেষ্টা ছিল না, এমনকি কারো হেল্পও তারা চায়নি, তারা পালানোর চেষ্টা করছিল। সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। এদিকে নাশকতা ঠেকাতে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠি হাতে পাহারা দেয় শিক্ষার্থীরা। জুলাইও তো তারা সংঘবদ্ধভাবে অনেক কিছু করার চেষ্টা করছিল, আর এখন তো তারা সংঘবদ্ধও না, মাত্র ২-৩টা মানুষ ২টা ককটেল ফাটাইলে এতে কোনো কিছু হবে না। সবাই আছি, জাস্ট আওয়ামী লীগ আসুক একবার, এরপর বাকিটা দেখা যাবে। যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আসে, আমরা শক্ত হাতে সেটা প্রতিহত করব। তাদের যে মৃত্যুর যে একদম লাস্ট কাফনের পেরেকটি আমরা কবর রচনা করব। আমরা দেখতে চাই আওয়ামী লীগের কথা শক্তি তারা বেরোক। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় আছে, আওয়ামী লীগকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন এবং প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে, এবং খুনি হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যতজন আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং খুনি হাসিনার এই দেশে ফাঁসি হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহল্লায় নাশকতা ঠেকাতে চেকপোস্ট বসিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।